গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজ স্যাটারডে, আজকে তার মধ্যে সকাল সকাল একটা কাণ্ড হয়ে গেছে। আমি মানে বুঝতে পারিনি ম্যাডামের টাইমিং। ম্যাডাম আগে একদিন 11:15 থেকে ক্লাস করিয়েছে, তো তারপরে ম্যাম কিছু আমাদেরকে কিছু জানায়নি, গ্রুপে মেসেজ আসেনি যে মানে এই টাইম থেকে এই টাইমের মধ্যে আসতে হবে। তো আমি ভেবে নিয়েছি ওটা 11:15ই আছে। তো যাই হোক, তারপর সকালবেলা একবার কি মনে হয়েছে, মেসেজটা আমি দেখেছি যখন, তখন 9:45 অলরেডি বাজে। তো দেখছি 10টার থেকে ক্লাস, যথারীতি আইরিনের 10টা। আইরিনও ঘুমিয়েছিল কালকে, অলরেডি আমরা 2টোর সময় বাড়ি এসেছি। তো মানে আইরিনের অলরেডি ঘুমও ছিল চোখে। তো আজকে ওই জন্যই বললাম যে বাদ দে, ছেড়ে দে। কিন্তু ম্যামের মেসেজ এসে গেছে আইরিন কেন মানে ডান্স স্কুলে আসেনি। তো যাই হোক, আমরা বললাম যে আমরা বুঝতে পারিনি মানে ম্যাডামের টাইমিংটা। তো যাই হোক, আর কিছু করার নেই, যাওয়া হয়নি। আর এদিকে আমি একটু চা বসিয়েছি। মানুষ চা খাওয়া হয়ে গেছে, কারণ ও মিল্ক টি খেয়েছে, আর আমি একটু লিকার খাবো। আর সকালবেলা দিদিও এসেছিল, আজকে দিদিকে দিয়ে আমি ব্রেকফাস্ট করাইনি, কারণ আইরিন অনেক দিন ধরে বলছে এগ পরাঠা খাবো, মানে তো অনেক দিন ধরেই বলছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে, ওর জন্য ওইটাই একটু বানাবো। আর এদিকে দীপ্তিও কাজ করছে, ওটা মানে ঝাড়ু লাগাচ্ছে। তো আমিও ডাস্টিংটা ফটাফট করে নিয়ে ভাবছি রান্নার দিকে চলে আসবো, তার আগে চাটা খেয়ে নিই। চলো, দিদিকে আজকে টিফিন করাইনি, তাই কি দিদি তো চলে এসেছিল দিদির মতোই। তো আজকে ওই জন্য একটু মাংস করব, আর মানে একটু কলমি শাক কালকে দীপ্তি আনিয়ে দিয়েছিল। ওদের ওখানে একটা বাজার বসে, তো ওখান থেকে এনে দিয়েছিল কলমি শাক, ওকে বলেছিলাম। তো সেটাই এনে দিয়েছে, তো সেটাই কাটিয়ে নিয়েছি। আর চিকেন করব, এইটুকুনি আজকে রান্না হবে। এই যে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এতে দিয়েছি ময়দা আর 4টে ডিম, আর হলো তোমার ধনেপাতা, যেটা বলেছি সেইটাই তো, এগ পরোটা। তুই তো বলছিলি 2-3 দিন ধরে। যাই হোক, এতে ম্যারিনেট করে একটা ফোন এসে গেছিলো। তো যাই হোক, আমি আবার বলে দিচ্ছি, এতে ময়দা দেওয়া আছে, আর দুটো পেঁয়াজ একদম এই গ্রাইন্ডারে আমি একদম মিহি মিহি করে কেটে নিয়েছিলাম, আর ধনেপাতা আর লঙ্কা কুচি, আর 4টে ডিম দেওয়া আছে, আর নুন, আর সামান্য জল দিয়ে এই রকম থিকনেস যেন হয়। তো সেইভাবে আমি 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেস্ট করতে এটা দিয়েছিলাম। যাই হোক, এবার ফটাফট রিফাইনে ভেজে নেব। এই যে এইরকম টাইপের দেখতে হবে জিনিসটা। রিফাইন অয়েল একটু গরম করে তারপরে 1 কাপ দিয়ে আমি দিয়েছিলাম 1 স্পুন দিয়ে, তারপরে আস্তে আস্তে করে স্প্রেড করে দিলেই হয়ে যাবে। এটা খুব ইজি রেসিপি, আর আইরিনও খেতে এটা খুব ভালোবাসে। তো ছোটোবেলায় আমরাও টিফিনে আমার মা এটা করে দিত, তো খুব ভালো লাগতো খেতে। আইরিনের জন্য রেডি হয়ে গেছে ওর ফেভারিট ব্রেকফাস্ট। অনেক দিন ধরেই ও বলছিল মা এটা বানাও বানাও। চলো, তুমি আলা 1টা বাজিয়ে দেবে, তারপরে আর জলও চলে যাবে। ও বাবা, তুমি এদিকে করেছো প্রেসার কুকারের ওটা? প্রেসার কুকারের ওটা আমি খুঁজে পেলাম না, মানে দোকানে পাওনি খুঁজে? আর কালকের জন্য অনেক বাজার এনেছো কালকের জন্য। আর শুধু এদিকে কি চিকেনই এনেছো? হ্যাঁ। 2টো কেন প্যাকেট? একটা তো মেটে। আমার প্রেসার কুকার না হলে? প্রেসার কুকার কি করবে? ওটা একটু দরকার না। ওটা আমি যাচ্ছি, আবার যাচ্ছি। এখানে আছে তোমার দারুন ফুলকপি, উটি থেকে এসছে। এখানে এসছে তোমার বাঁধাকপি। বাঁধাকপিটা তো ভালো মনে হচ্ছে বাবা, নাহলে তো সেই একদম বাজে। মালদা থেকে ল্যাংড়া। মালদা থেকে ল্যাংড়া? ও বলছে মালদা থেকে ল্যাংড়া। ল্যাংড়া মালদা থেকেই আসে সব। যাই হোক, আমার না একটু হেয়ার কাট করার আছে, তোমাকে তাহলে তোমাকে দিয়ে দিই করে। এখানে আমি আইরিন আর মানুষ একটু বেরিয়েছি একটু হেয়ার কাট করবো বলে। খুব বাজে অবস্থা হেয়ারে, ওই জন্য একদম মানে আমারটা তো একদমই খারাপ। আইরিন তো তাও বিয়ের সময় পড়েছিল, আর মানুষ বলেছে মানুষ পুরো ন্যাড়া হবে। দেখা যাক আজকে, চলো। আর তোমাদেরকেও দেখাই আমি কোথায় হেয়ার কাট করি, মানে কোন পার্লারে আমি যাই। আমার ঘরেরই পাশে, অনেকটা দূর না। চলো, এখানে আমি আসি এই পার্লারটাতে। আর দেখো জ্যাম, দেখো এদিকে
স্যাটারডে বলে কথা। চলো সামনে কত সুন্দর সুন্দর শঙ্খের কাজ রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, অনেক রকম শঙ্খ। আইরিনের হেয়ার কাট হবে, আমার হেয়ার কাট হয়ে গেছে। আইরিনের জাস্ট ট্রিমিং করতে হবে, যেমন আছে জাস্ট ট্রিমিং করে দিতে হবে। এদিকে মানুষেরও হয়ে গেছে আই থিঙ্ক। হেয়ার কাট কমপ্লিট, এরপরে একটু ফ্রুট জুস খেতে যাবে। চল যাওয়া যাক, অনেকদিন ফ্রুট জুস আমাদের খাওয়া হয়নি। আর তোমাদের আজকে মানুষের আমাদের যে ব্লু কালারের গাড়ির কন্ডিশন দেখাচ্ছি, কি অবস্থা, কি অবস্থা। যেখানে পার্কিং করা হয় ওখানে এত পিজন আছে, পিজনের জন্য পুরো এই। আর আজকে আইরিনেরও হেয়ার কাট, হেয়ার ছোট হয়ে গেছে অনেকটাই। অনেকটা না, আচ্ছা ওকে অনেকটাই না, ঠিক আছে ওকে। এই যে আমরা চলে এসেছি, আমি তো যেটা খাই ম্যাঙ্গো, কিন্তু ম্যাঙ্গো আছে তো 60, এখন ম্যাঙ্গো সিজন, ম্যাঙ্গোই খাবো। আইরিনও ম্যাঙ্গোই খাবি তো? ম্যাঙ্গো দেখ, এত ভালো ওই দাদা জুস বানায়, একদম হোয়াইট ফিল্ডের মেন রাস্তাতেই আছে। তোমরা যারা আছো তারা এখানে আসতে পারো, খুব ভালো আর ঠিকঠাক দামেই জুসগুলো বিক্রি করে। আইরিন ম্যাঙ্গো জুস নিয়েছি, চিয়ার্স। মানুষ নিয়েছে অ্যাভোকাডো। ভালো লাগে না, হোয়াইট ফিল্ডে আছো, আমি বলবো এই দাদার দোকানে অবশ্যই তোমরা জুসটা ট্রাই করো। এত ভালো জুস বানায়, মানে অন্যান্য জায়গায় কি করে একটু জল মিশিয়ে দেয়, আর ও মানে সঙ্গে সঙ্গে বানিয়েও দেয়। দেখো মানে সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে, এমনকি অ্যাভোকাডোও তুমি পেয়ে যাবে এখানে। অ্যাভোকাডো দেখছি তো আমি মানে সব ধরনের। এখন তো আমি নতুন দেখলাম যে এবিসি বলে যে জুসটা আছে, ওটা সব রকম জুস এখানে রাখে। তোমরা পারলে এখানে ট্রাই করতে পারো, খুব ভালো জায়গায়, মানে একদম রেডি, মানে তাড়াতাড়ি তৈরি করে দেয়, কোনো অনেকক্ষণ, মানে বেশ ভিড়ও হয়, এমন না যে মানে ভিড় হয় না, বেশ ভালো ভিড়। আবার একটা ম্যাঙ্গো নিল, ও বলছিল অন্য কিছু নাও, অন্য কিছু নাও, কিন্তু আমি বললাম না, আর অন্য কিছু নিতে হবে না। আইরিন এখন রয়েছে অল্প অল্প লেগে, এই দিয়ে টেনে নে, এই যে এইটা দিয়ে। তো যাই হোক, মানুষকে বললাম তুমি ম্যাঙ্গোই নাও, তাহলে ম্যাঙ্গো হলে কি আমারও খুব ইচ্ছা করছিল যে আর একবার ম্যাঙ্গোটা খেতে। তো চলো, আর দেখো কি মানে বেশ ভিড় হয় এর দোকানে, এখন গরমকালে তো আরো বেশি ভিড় হয়। হ্যাঁ তাও ঠিক। আমি এদিকে মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি, আজকে চিকেন হবে, তো ওই জন্য মাংসের আলুগুলো একটু লাল লাল করে হয়েছে, আমি দুদিকেই রান্না বসিয়ে দিয়েছি। যাই হোক, এদিকে দুটো কলমি শাকটা করবো, তো ওই জন্য দুটো শুকনো লঙ্কা দেবো, একটু 5 ফোড়ন দেবো। এখানে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একটু ফোড়নে দিয়ে দিয়েছি, আর এদিকে রসুন ফোড়নও একটু দিয়েছি। আমি রসুনগুলো ছোট ছোট করে কাটিনি, গোটা রসুনই রেখেছি। আর তারপরে একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজটা রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে এতে কলমি শাকটা দিয়ে দেবো। এদিকে আমার চিকেনটাও কষছি আমি, আর এই যে গন্ধে গন্ধে একজন আমাদের বাড়িতে চলে এসছে, গন্ধ পেলে হয় চিকেনে। যাই হোক, আলুও ভেজা হয়ে গেছে, ভেজে নিয়েছি, আর এদিকে কলমি শাকও হয়ে গেছে। কিন্তু এখন মাথায় হলো একটু কলমি শাকে প্রন দেবো, তো ওই জন্য একটু প্রনও এখানে ম্যারিনেট করে নিয়ে নিয়েছি। আরে না, একজনের মুখ দেখো, এই যে একটু প্রন দিয়ে দিয়েছি, প্রন দেওয়াতে দেখো বেশ ভালো লাগছে, আর গন্ধটাও খুব ভালো বেরিয়েছে প্রন দেওয়াতে।
যাই হোক, আর এদিকে আমি একটু গীতার জন্য তুলে রেখেছি, ভাবছি বিকেলবেলা ওদের বাড়িতে যাব। তো ও তো ভেজ খায়, ননভেজ খায় না, তো আগেই আমি ওর জন্য একটু তুলে রেখে দিয়েছিলাম। আর এদিকে চিকেনটাও মোটামুটি হয়ে গেছে, ওর হাজব্যান্ড আর ছেলের জন্য ভাবছি চিকেনটাও নিয়ে যাব। এই চলো, কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এই দেখো, বাড়িতে আমাদের কড়াই থেকে মাংসে জল দেওয়া যাবে না, তার আগে এই যে দুজন একেবারে ঝাঁপিয়ে পড়বে কখন খাবে। হাড়ও খাবি তুই? আর ভাত খাবি তো? হ্যাঁ, কিরম হয়েছে? তো বাবাকে হাতটা দিয়ে দে, হাতটা দিয়ে দে, বাবা হাতটা দিয়ে দে বাবাকে। আরে এখানের ওয়েদার দেখো কি অবস্থা, না বৃষ্টি না কিরকম একটা ওয়েদারটা সেই তখন থেকে হয়ে রয়েছে। খাবে হচ্ছে চিকেন, কিন্তু আইরিন এখন ভাতটা ফিনিশ করতে পারছে না। আইরিন ইজ হ্যাভিং সাম ডিফিকাল্টি ফর দ্যাট। এইটা হচ্ছে আজকে নতুন একটা টেস্টিং হবে, নতুন একটা ড্রিঙ্ক এসেছে। দেখি এটা একটু খেয়ে দেখি। হ্যাঁ, এটা হচ্ছে এইটা এটা গায়ে পুরো ধুলো, টেস্টিং হবে, পুরো ধুলো। আজকে নতুন একটা বেভারেজ এসছে, আলোহা, জেপ্টোতে পাওয়া যাচ্ছে, 30 রুপিস প্রাইস। আর অনেকগুলো ফ্লেভার আছে, এই পার্টিকুলার ফ্লেভারটা হচ্ছে ওয়াটারমেলন লাইম, আর লেখা আছে 50% লেস সুগার, 50% লেস ক্যালোরি। দেখা যাক এটার টেস্টটা কেমন। কালার হালকা ওয়াটারমেলনের মতো, টেস্ট করে দেখা যাক। খারাপ, রেটিং হচ্ছে 6 আউট অফ 10। এখন তো অনেকটাই দেরি হয়ে গেছে, এখন একটু গীতার ঘরে যাচ্ছি, ওখানে গিয়ে হয়তো আমি ব্লগিং করব না। তো ওর হাজব্যান্ডের জন্য একটু খাবার নিয়েছি, কারণ ও কিছুই খাচ্ছে না। আজকেও ও হসপিটালে গেছিলো, শুনেই মনটা খুব খারাপ লাগছে। জানি এই সময় শরীরটা সবারই খুব খারাপ থাকে। চলো ওকে একটু দেখে আসি। এখন রাত 10টা না, 10:30টার সময় চা খেতেছি। মাম্মা কি খাবে? সকাল 10:30, সন্ধ্যে 10:30টার সময়, রাত 10:30, সন্ধ্যে 10:30 না? তুই পাগলের মতো নাচ করছিস কেন? এটা হলো আমাদের ঘরের পাশেই, তো ওইখানেই এসছি। এই যে এইটা ক্যারি মার্ট, আমি এখান থেকে সব জিনিসপত্র নিই। এখানে রামেশ্বরা ক্যাফে বিশাল ফেমাস, তোমরা একটু দেখো, জাস্ট ওদের ভিড়টা দেখো। এখন রাত 11টা বাজে, মানে আমি একদিন 12:30টার সময়, কালকে 2টোর সময় ওই রাস্তাটা দিয়ে গেছিলাম, তখনও দেখো। আমরা ওই গীতাকে দেখে আসার পরে ওখানে একটু চা খেতে, আবার মানুষকে বললাম যে চলো একটু ঘুরে আসি। তো এই দিকটা এত ভিড় থাকে এসিএস লেআউটের। আমরা বাড়ি এসে একটু টিভি দেখছি, আইরিনকে আমি খেতে দেবো। যাই হোক, এখন শ্রীকান্ত বলে এই সিনেমাটা দেখছি। আর আজকের ব্লগটাই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর গীতাকে দেখে আসলাম, গীতার কন্ডিশন অতটাও ভালো নেই, ওকে তো বলে আসলাম যে হসপিটালে অ্যাডমিট হতে, দেখা যাক কি করে। চলো আজকের মতো টাটা।